সত্যি আজকে একটি অসাধারণ ম্যাচ দেখলাম। ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ রয়েছে তাকে কিন্তু একদম পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। তো ভারত কিন্তু মাত্র 120 রানের টার্গেট দিয়েছিল, তারই জবাবে যখন পাকিস্তান ব্যাট করতে নামে তো তারা কিন্তু 113 রান মাত্র করতে পেরেছে 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে। তো এখানে রিজওয়ান করেছে 44 বলে 31, তার স্ট্রাইক রেট প্রচণ্ড পরিমাণ কম। তো তিনি মাত্র 70 স্ট্রাইক রেটে খেলেছেন এবং বাবর আজম মাত্র 13 রান করেছে, উসমান খান 13 রান করেছে, ফাকার জামান 13 রান করেছে, ইমাদ ওয়াসিম করেছে 15 রান, সাদাব খান করেছে 4 রান এবং ইফতেখার আহমেদ করেছে 5 রান এবং নাসিম শাহ করেছে 10 রান। তো তারা কিন্তু উঠে দাঁড়াতেই পারেনি এবং প্রায় এখানে সবার স্ট্রাইক রেট প্রায় 100-র নিচে। তো আর ভারতের যে বোলিং লাইন আপ রয়েছে ও অসাধারণ, আমার দেখা ভারতের সেরা বোলিং লাইন আপ বর্তমানে। তো এইরকম ম্যাচ কিন্তু আপনারা অনেক দিন দেখেননি, এরা এত সুন্দর বোলিং করেছে। পাকিস্তানের পেসাররা খুব ভালো বল করেছে, সেই জন্য কিন্তু ভারতকে 120 রানের ভেতরে অল আউট করে দিতে পেরেছে। এদিকে তারই জবাবে যখন ভারতীয় বোলাররা বল করতে নেমেছে তো প্রথম দিকে মনে হচ্ছিল যে পাকিস্তান খুবই আরামসে ম্যাচটি চেস করে জিতে যাবে, কিন্তু তা করতে দেয়নি ভারতের বোলিং লাইন আপ। বুমরা তো অসাধারণ বল করেছে। তো আর্শদীপ বল করেছে 4 ওভারে 31 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে এবং তার ইকোনমি খুব ভালো 7.8। এবং মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করেছে, 4 ওভারে 19 রান দিয়েছে, উইকেট পায়নি কিন্তু তার ইকোনমি 4.8। একটি টি-20 খেলায় 4 পয়েন্ট ইকোনমি বিশাল ব্যাপার। আর সব থেকে বড় বলার যে আমাদের সকলের প্রিয় জাসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 14 রান দিয়েছে, 3টে উইকেট তুলে নিয়েছে এবং তার ইকোনমি 3.5। একটি টি-20 ম্যাচে 3.5 ইকোনমি, ভাবতে পারছেন? তার উপর 3টে গুরুত্বপূর্ণ উইকেট। তাও তিনি সব সময় বল করেননি, কিন্তু প্রথম দিকে করেছে 2 ওভার, মাঝখানে করেছে 1 ওভার, তারপর শেষের দিকে 1 ওভার করেছে। এবং ক্যাপ্টেন রোহিত শর্মা জাসপ্রীত বুমরার হাতে যখনই বল তুলে দিয়েছে তখনই কিন্তু উইকেট পেয়েছে, তার সাথে সাথে কিন্তু তিনি ইকোনমিক্যাল বোলিংটা করেছে, কোনো রকম রান খরচ করেননি। এবং তারপরে হার্দিক পান্ডিয়াও তো অসাধারণ বল করেছে, 4 ওভারে 24 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এবং তার ইকোনমিও 6। এবং রবীন্দ্র জাদেজা 2 ওভারে 10 রান দিয়েছে, খুবই সুন্দর বোলিং করেছে। এবং আকসার প্যাটেল 2 ওভারে 11 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে। এবং ভারতের ব্যাটিং লাইন আপ এর মধ্যে যদি চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ঋষভ পান্থ একটি ভালো ইনিংস খেলেছে এবং আকসার প্যাটেল 20 রান করেছিল। এবং তাছাড়া কিন্তু ভারতের ব্যাটিংয়ে কেউ ভালোভাবে খেলতে পারেনি। তো ভারত মনে করেছিল যে এই ম্যাচ হয়তো জিততে পারবো না, কিন্তু ভারতের যে বোলিং লাইন আপ পুরো পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে একদম পুরো গুড়িয়ে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। তো আপনারা যারা এই ম্যাচটি দেখেছেন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ম্যাচটি আপনাদের কেমন লেগেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।